মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ফেরিঘাট এলাকার কৃষক সিরাজ মহাজন এবার ২ একর জমিতে ইরি ধান রোপণ করেছেন তিনি। রোপণের শুরুতে জমিতে পানি দিতে পারলেও বর্তমানে পানির অভাবে ধান খেতে ফাটল ধরেছে। শুধু সিরাজ মহাজনই নয়, জেলার হাজারো কৃষকের একই অবস্থা। তেল সংকটে সেচ দিতে না পারায় নষ্ট হতে চলছে তাদের আবাদকৃত ফসল। সময় মতো পানি সেচ দিতে না পারলে ফসল নষ্ট হয়ে যাবে বলে জানান তারা। তেলের অভাবে এই ব্লক চালাইতে পারে না কৃষকরা, কারণ মনে করেন এই ম্যানেজারে আপনার এই পানি দিতেছে না, ধান শুকাই যেতেছে না, আর মাঝা পোকায় কাটতেছে প্রচুর। ২-৩ দিন ঘুরে পাম্প থেকে চাহিদার অনেক কম ডিজেল পাচ্ছেন কৃষকরা। তাও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। ফলে সেচ দিতে না পারায় এবছর পাট আবাদ নিয়েও শঙ্কায় কৃষকরা। দ্রুত এই সংকটের সমাধানের দাবি তাদের। যাই পাম্পে ঘুরে ঘুরে আবরি গেলে কয় না তেল নাই। তেলের এই বড় সমস্যা বুলোকা লাগার জন্য। ধান গজাইবে কিন্তু ধানটা পানির কারণে ধানটা আইতেছে না। শাকসবজি করছি যাতে পানি দিতে না এক সমস্যা। সেচ বন্ধ থাকলে এই ধান না করতে পারলে কৃষি উৎপাদন ব্যাহত হইব, খাদ্য উৎপাদন ব্যাহত হইলে দেশে খাদ্য সংকট দেখা দিব। জমিন ফাইটা যেতেছে কিন্তু তো পানি দিতে পারতেছি না ডিজেলের কারণে। এদিকে পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় অর্ধেকেরও কম ডিজেল পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ৩,০০০ লিটার তেল শেষ, কিন্তু আমার সেই মুহূর্তে আমার তেলের দরকার মিনিমাম ৯,০০০ লিটার তেল। গ্রাহকদের যেরকম চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের সরবরাহ তেল খুব কম। মাদারীপুর খামারবাড়ির উপপরিচালক জানান, কৃষকদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিজেলের কারণে তাদের সেজন্য চালাতে না পারে, তারা যদি উপজেলায় আসে তাহলে আমরা উপজেলা কৃষি অফিসারদেরকে বলা আছে, তারা স্লিপের মাধ্যমে তারা প্রত্যয়ন দিয়ে দিচ্ছে এবং তারা ওই পাম্পের গেলে তারা ডিজেল পাচ্ছে আর কি। প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তেলের যে অবৈধ মজুদের প্রচেষ্টা চলছে বিভিন্ন মাধ্যম থেকে, তার বিষয়ে ভিজিলেন্স টিম অত্যন্ত তৎপর রয়েছে। মাদারীপুর জেলা ভবিষ্যতে তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। ডিজেল সংকটের দ্রুত সমাধান না হলে ইরি ও বোরো উৎপাদনে বড় ধরনের প্রভাব সহ পাট আবাদও আশানুরূপ না হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।